আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম এমএস স্টোরি বক্সে। আমি আপনাদের প্রিয় আরজে মিজু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ভয়ঙ্কর গল্প যা শুনলে আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে। রাতের অন্ধকারে একা শুনলে ভয়ে কাঁটা দিয়ে উঠবে সারা শরীর। তাহলে বন্ধুরা, লাইট নিভিয়ে দিন, কানে হেডফোন লাগান আর শুরু করা যাক আজকের গা ছমছম করা গল্প। ফরিদপুর জেলায় আরিয়ল খাঁ নদীর ধারে ছোট্ট গ্রাম, নাম মোহনপুর। অধিকাংশ অধিবাসী চাষি মুসলমান। গ্রামের একটেরে ঘর কত কায়স্থ, যেন ছোঁয়াচের ভয়েই ওরা একটেরে গিয়ে ঘর তুলেছে। তুর্কি ফেজের ওপরের কালো ঝান্ডিটা যেমন হিন্দুত্বের টিকির সাথে আপোষ করতে চায়, অথচ হিন্দুর শ্রদ্ধা আকর্ষণ করতে পারে না, তেমনি গ্রামের মুসলমানেরা কায়স্থপাড়ার সঙ্গে ভাব করতে গেলেও কায়স্থপাড়া কিন্তু ওটাকে ভূতের বন্ধুত্বের মতোই ভয় করে। গ্রামের মুসলমানদের মধ্যে চুন্নু ব্যাপারী মাতব্বর লোক, কিন্তু মাতব্বর হলেও সে নিজে হাতেই চাষ করে, সাহায্য করে তার 7টি ছেলে এবং 3টি বউ। কেন যে সে আরেকটি বউ আনে সুন্নত আদায় করেনি তার সেই জানে। লোকে কিন্তু বলে তার তৃতীয় পক্ষটি একেবারে খড় দজ্জাল মেয়ে। এরই শতমুখী অস্ত্রের ভয়ে চতুর্থ পক্ষ নাকি ও বাড়ি মুখ হতে পারেনি। এর জন্য চুন্নু ব্যাপারীর আফসোসের আর অন্ত ছিল না। সে প্রায়ই লোকের কাছে দুঃখ করে বলতো, আরে এরেই কয় খোদায় দেয় তো জোলায় দেয় না। আল্লা মিয়া তো হুকুমই দিছেন 4টে বিবি আনবার, তা কপালে নাই ওইব কহান্থে। বলেই একটু ঢোক গিলে আবার বলে, ওই বিজাত্তার বেডিরে আনাই না এমনটা হইল। বলেই আবার কিন্তু সাবধান করে দেয়, দেখিও বাপু, বাড়িত গিয়া কইয়া দিও না, হে বেডি হুনলা এক্কেরে দুপুরে মাতম লাগাইয়া দিব। এই তৃতীয় পক্ষেরই তৃতীয় সন্তান আল্লা রাখা আমাদের গল্পের নায়ক। গল্পের নায়কের মতোই দুঃশীল, দুঃসাহসী, দুধে ছেলে সে। গ্রামে কিন্তু এর নাম কেশর রঞ্জন বাবু। এ নাম এর প্রথম দেয় ওই গ্রামের একটি মেয়ে, নাম তার চান ভানু, অর্থাৎ চাঁদ বানু। সে কথা পরে বলছি। চুন্নু ব্যাপারীর তৃতীয় পক্ষের 2বার মেয়ে হবার পর তৃতীয় দফায় যখন পুত্র এলো, তখন সাবধানী মা তার নাম রাখলে আল্লা রাখা। আল্লাহকে রাখতে দেওয়া হলো যে ছেলে অন্তত তার অকাল মৃত্যু সম্বন্ধে আর কেউ না হোক, মা তার নিশ্চিন্ত হয়ে রইল। আল্লাহ হয়তো সেদিন প্রাণ ভরে হেসেছিলেন। অমন বহু আল্লাহ রাখাকে আল্লাহ গোরস্থান রাখা করেছেন, কিন্তু এর বেলায় যেন রসিকতা করেই একে সত্যি সত্যিই জ্যান্ত রাখলেন। মনে মনে বললেন, দাঁড়া, ওকে বাঁচিয়ে রাখব, কিন্তু তোদের জ্বালিয়ে মেরে ছাড়ব। সে পরে মরবে কিনা জানি না, কিন্তু এই 20টে বছর যে সে বেঁচে আছে তার প্রমাণ গাঁয়ের লোক হাড়ে হাড়ে বুঝেছে। তার বেঁচে থাকাটা প্রমাণ করার বহর দেখে গাঁয়ের লোক বলাবলি করে, ও গুঁয়োটা আল্লাহ রাখা না হয়ে যদি মামদভূত হতো তাহলেও বরং ছিল ভালো। ভূতেও বুঝি এত জ্বালাতন করতে পারে না। ওকে মুসলমানরা বলতো ইবলিসের পোলা, কায়েতরা বলতো অমাবস্যার জম্মিত, বাপ বলতো হালার পো, মা আদর করে বলতো আফলাতুন। এইবার যে মেয়েটির কল্যাণে ওর নাম কেশররঞ্জন বাবু হয়, সেই চান ভানুর একটু পরিচয় দিই। মেয়েটি ওই গায়েরই নারদালি শেখের। নারদালি নামটা হিন্দু মুসলমান মিলনের জন্য রাখা নয়। নারদালি অসহযোগ আন্দোলনের অনেক আগের মানুষ। অসহযোগ আন্দোলন যদ্দিনের, তা ওর হাঁটুর বয়স, বাম পায়ের হাঁটুর বয়স। বাম পায়ের হাঁটু আর বললাম না, ওটা অতিরঞ্জন হবে। নারদালি, শেখ রামচন্দ্র, সীতা বিবি প্রভৃতি নাম এখনও গায়ে 10-20টে পাওয়া যায়। অবশ্য হনুমানুল্লাহ, বিষ্ণু হোসেন প্রভৃতি নামও আছে কিনা জানি নে। নারদালি গায়ের মাতব্বর না হলেও অবস্থা ওর মন্দ নয়। যা জমি জায়গা আছে তারই উৎপন্ন ফসলে দিব্যি বছর কেটে যায়। ও কারুর ধারও ধারে না, কাউকে ধার দেয়ও না। দিব্যি শান্তশিষ্ট মানুষটি, কিন্তু ওর বউটি ঝগড়া কাজিয়া না করলেও কাজিয়ার ভান করে যে মজা করে, তা অন্তত নারদালির কাছে একটু অশান্তিকর বলেই মনে হয়। লোক খ্যাপানো বউটার স্বভাব, কিন্তু সে রসিকতা বুঝতে না পেরে অপরপক্ষ যখন ক্ষেপে ওঠে, তখন সে বেশ কিছুক্ষণ কোদল করার ভান করে হঠাৎ মাঝ উঠানে ধামাচাপা দিয়ে বলে ওঠে, আজ রইল কাজিয়া ধামাচাপা, খাইয়া লইয়া আই, তারপর তোরে দেখাইব মজাটা। এই ধামারে যে খুলব তার লল্লাটে আল্লাহ ভাসুরের সাথে নিকা লিখছে। বলেই এমন ভঙ্গির সাথে সে ধামাটা চাপা দেয় এবং কথাগুলো বলে যে অন্য লোকের সাথে যে ঝগড়া করছিল সেও হেসে ফেলে। অবশ্য রাগ তাতে তার কমে না। এদেরই একটি মাত্র সন্তান চান ভানু।
পুঁথির কেশা শুনে মায়ের আদর করে রাখা নাম। চানভানু যেন তার মায়েরই ঈষৎ পরিবর্তিত ও পরিবর্ধিত সংস্করণ। চোখে মুখে কথা কয়, ঘাটে মাঠে ছুটোছুটি করে, আড়িয়লখার দল ওর ভয়ে ছুটে পালিয়ে যেতে চায়। 14 বছর বয়স হয়ে গেল, অথচ বাপে বললেও মায়ে বিয়ের নাম করতে দেয় না। বলে, চাঁদ চলে গেলে থাকব কি করে আধারপুরীতে? নারদ আলী বেশি কিছু বললে বউ তার তাড়া দিয়ে বলে ওঠে, তোমার খ্যাচখ্যাচাইবার রইব না, আমার মাইয়া বিয়া বসব না, জৈগুন বিবির লাহান উয়ার হানিফ যদ্দিন না আয়। মোহনপুরের জৈগুন বিবি চানভানুর হানিফ বীরের কিন্তু আসতে দেরি হল না, এবং সে হানিফ আমাদের আল্লাহ রাখা। একদিন হঠাৎ আল্লাহ রাখার সোনাভানের পুঁথি পড়তে পড়তে মনে হল চানভানুই সে সোনাভান বিবি এবং সে গাজী হানিফা। তার কারণ চানের চেয়ে সুন্দরী মেয়ে গায়ে ছিল না। সে সোনাভান বিজয়ের জন্য জয়যাত্রার চিন্তা করতে করতে পড়ে যেতে লাগল। হানিফার আওয়াজ বিবি শুনিল যখন, নাস্তা করিয়া নিল থোড়া 80 মন, লক্ষ মনের গোর্জ বিবির 1000 মনের ঢাল, 12 ঘোড়ায় চড়ে বালে তুলব পিঠের খাল। বাপুরে, এ যে হানিফার বাবা, এ আবার 80 মন নাস্তা করে, 12টা ঘোড়ায় একসাথে চড়ে। চানভানুও ওই রকম কিছু করবে নাকি? আল্লাহ রাখা রীতিমতো হক্কচিয়ে গেল। কিন্তু হেরে হেরেও তো হানিফাই শেষে কেল্লাফতে করেছিলেন। যা থাকে কপালে। আল্লাহ রাখা তার বাবরি চুলের মাঝে একটা এবং দুদিকে দুটো এই 3-3টে সিথি কেটে চুলে গায়ে ময়জামায় বেশ করে কেশররঞ্জন মেখে গালে বেশ করে পান ঠুসে সোনাভান ওরফে চানভানুকে জয় করতে বেরিয়ে পড়ল। এইখানে বলে রাখি, আমাদের আল্লাহ রাখা পুঁথি পড়ে যতদূর আধুনিক হবার তা হয়ে উঠেছিল। সে ঠিক চাষার ছেলের মতো থাকত না। পরিষ্কার ধুতি জামা জুতো পরে, লম্বা চুলে তেরি কেটে, পান সিগারেট খেতে খেতে গায়ের রাস্তায় রাস্তায় টহল দিত এবং কার কি অনিষ্ট করবে তারই মতলব আঁটত। কিন্তু বয়েস তার যৌবনের ফ্রন্টিয়ার ক্রস করলেও মেয়েদের ওপর কোনো অত্যাচার কোনোদিন করেনি। তার টার্গেট ছিল বেশিরভাগ বুড়ো বুড়ির দল, বাড়ির মাঠের ফল ফসল, গাছের আগা, ঘরের মটকা এবং রাত্রে বাঁশঝাড়, তেঁতুল গাছ, তাল গাছ ইত্যাদি। অকারণে বলদ ঠ্যাঙানো বা তাদের দড়ি খুলে দিয়ে বাবাকে লোকের গাল খাওয়ানো ছাড়া বাবার চাষবাসে অন্য বিশেষ সহায়তা সে করেনি। দুবার সে মাঠ তদারক করতে গেছিল। তাতে একবার মাঠের পাকা ধানে আগুন ধরিয়ে দিয়েছিল, আর একবার সমস্ত ধান কেটে অন্যের ক্ষেতে রেখে এসেছিল। এরপর তার বাবা আর তাকে সাহায্য করতে ডাকেনি। তার বিলাসিতার টাকা যখন তার মা একদিন বন্ধ করলে এবং বাবার কাছে চেয়েও তার বাবা যখন ওরই বদলে গড়পড়তা হিসেব করে তার পৃষ্ঠে বেশ কিছু কষে দিলে পাঁচনি দিয়ে, তখন সে বাড়ি থেকে পালিয়েও গেল না, কাঁদলেও না, কারোর কাছে কোনো অনুযোগও করল না। সেই দিন রাত্রে চুন্নু ব্যাপারীর বাড়িতে আগুন লেগে গেল। আল্লাহ রাখা সেই আগুনে সিগারেট ধরিয়ে নিশ্চিন্ত মনে ধূম্র উদ্গীরণ করতে করতে যা বলে উঠল, তার মানে আজ দিয়াশলাই কিনবার পয়সা ছিল না, ভাগ্যিস ঘরে তাদের আগুন লেগেছিল, তাই সিগারেটটা ধরানো গেল। তার বাবা যখন আল্লাহ রাখাকে ধরে দুর্মুষ পেটা করে পিটোতে লাগল, সে তখন স্থির হয়ে দাঁড়িয়ে মার খেতে খেতে বলতে লাগল যে সকালে মার খেয়ে বড্ড পিঠ ব্যথা করতেই তো সে পিঠে শ্যাক দেবার জন্য ঘরে আগুন লাগিয়েছে। আজ আবার যদি পিঠে বেশি ব্যথা করে, পাড়ার কারুর ঘরে আগুন লাগিয়ে ও ব্যথায় শ্যাক দিতে হবে। এই কবুল জবাব শুনে ওর বাবার যেটুকু মারবার হাত ছিল তাও গেল ফুরিয়ে। সে ছেলের পায়ে মাথা কুটতে কুটতে বলতে লাগল, তোর পায়ে পড়ি পোড়া কপেলা, হালার পো, ও কম্মডা আর করিস নে, হক্কলেরে জেলে যাইবার ওইব যে। যাক, সেদিন গ্রামের লোকের মধ্যস্থতায় সন্ধি হয়ে গেল যে অন্তত গ্রামের কল্যাণের জন্য ওর বাবা ওর বাবুয়ানার খরচটা চালাবে। আল্লাহ রাখা গম্ভীর হয়ে সেদিন বলেছিল, আমি বাপ কা বেটা, যা কইবাম তা না কইরে ছাড়তাম না। সকলে হেসে উঠল এবং যে বাপের বেটা সেই বাপ তখন ক্রোধে দুঃখে কেঁদে ফেলে ছেলেকে এক লাথিতে ভূমিষ্যাৎ করে চিৎকার করে উঠল, হুঞ্ছনি হালারপোর কথা, হালারপো কয় বাপ কা বেটা, তোর বাপের মুখে মুতি। এবার আল্লাহ রাখাও হেসে ফেললে। যাক, যা বলছিলাম, ধোপদরস্ত হয়ে আল্লাহ রাখা অবলীলাক্রমে নারদ আলীর উঠোনে গিয়া ঠেলে উঠে ডাকতে লাগল, নারদ ফুফা, বাড়িত আছনি গো? এই চিরপরিচিত গলার আওয়াজে বাড়ির 3টি প্রাণী একসাথে চমকে উঠল। চানের মা বলে উঠল, উই শয়তানের বাচ্চাটা আইসে।
চানভানু তখন দাওয়ায় বসে এক রাশ পাকা কর্মচা নিয়ে বেশ করে নুন আর কাঁচা লঙ্কা ডোলে পরিপূর্ণ তৃপ্তির সাথে টাকরায় টোকর দিতে দিতে তার সৎ ব্যবহার করছিল। সে তার টানা টানা চোখ দুটো বার দুয়েক পাকিয়ে আল্লা রাখার ৩ তেরিকাটা চুলের দিকে কটাক্ষ করে বলে উঠল, কেশররঞ্জন বাবু আইসেন গো, খাডুলিডা লইয়া আইও। বলেই সুর করে বলে উঠল, এসো কুড়ম বইও খাটে, পা ধৌগা নদীর ঘাটে, পিঠ ভাঙবাম চেলা কাঠে। বলেই হি হি করে হেসে দৌড়ে ঘরের ভিতরে ঢুকে পড়ল। আল্লা রাখা এই অভিনব অভ্যর্থনার জন্য প্রস্তুত ছিল না। সে রণে ভঙ্গ দিল। মোহনপুরের হানিফের এই প্রথম পরাজয়। এ কথাটা চানভানুর মায়ের মুখ হতে মুখান্তরে ফিরে গ্রামময় রাষ্ট্র হয়ে গেল। এরপর থেকেই আল্লা রাখাকে দেখলে সকলে, বিশেষ করে মেয়েরা বলে উঠত, ওই কিশোরঞ্জন বাবু আইতে আছেন। অপমান করলে চানভানু এবং আল্লা রাখা তার শোধ তুললে সারা গায়ের লোকের ওপর। আল্লা রাখা পান সিগারেট খাইয়ে গায়ের কয়েকটি ছেলেকে তালিম দিয়ে দিয়ে প্রায় তৈরি করে এনেছিল। তাদেরই সাহায্যে সে রাত্রে সে গ্রামের প্রায় সকল ঘরের দোরের সামনে যে সামগ্রী পরিবেশন করে এলো তা দেখলেই বমি আসে, শুকলে তো কথাই নেই। গ্রামের লোক বহু গবেষণাতেও স্থির করতে পারলে না অত কলেরার রুগী কোত্থেকে সে রাত্রে গ্রামে এসেছিল। তাছাড়া তেঁতুল পাতা খেয়ে যে মানুষের বদহজম হয় এও তাদের জানা ছিল না। গোবর, নরবর ও পচানি ঘাটার সাথে গাঁদাল পাতার সংমিশ্রণের হেতু না হয় বোঝা গেল, কিন্তু ও মিক্সচারের সাথে তেঁতুল পাতার সম্পর্ক কি? কিন্তু এ রহস্য ভেদ করতে তাদের দেরি হলো না। যখন তারা দেখল আর সব দ্রব্য অল্প আয়েসে উঠে গেলেও তেঁতুল পাতা কিছুতেই দৌড় ছেড়ে উঠতে চাইল না। বহু সাধ্য সাধনায় বিফল কাম হয়ে দোরের মাটিশুদ্ধ কুপিয়ে তুলে যখন ৩ তিরিপত্রের হাত এড়ানো গেল, তখন সকলে এক বাক্যে বললে, না, ছেলের বুদ্ধি আছে বটে। তেঁতুল পাতার যে এত মাধ্যাকর্ষণ শক্তি তা সেদিন প্রথম গ্রামের লোক অবগত হল। সারা গ্রামে মাত্র একটি বাড়ি সেদিন এই অপদেবতার হাত থেকে রেহাই পেল। সে চানভানুদের বাড়ি। নিজের বাড়িকেও যে রেহাই দেয়নি, সে যে কেন বিশেষ করে চানভানুরই বাড়িকে, যার ওপর আক্রোশে ওর এই অপকর্ম, উপেক্ষা করলে, এর অর্থ বুঝতে অন্তত চানভানুর আর তার মার বাকি রইল না। সে যেন বলতে চায়, দেখলে তো আমার প্রতাপ, ইচ্ছে করলেই তোমার অপমানের প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু নিলাম না, তোমাকে ক্ষমা করলাম। এই কথা ভাবতে ভাবতে পরদিন সকালে চানভানু হঠাৎ কেঁদে ফেললে। ক্রোধে অপমানে তার শুক্লপক্ষের চাঁদের মতো মুখ কৃষ্ণপক্ষের উদয় মুহূর্তের চাঁদের মতো রক্তাভ হয়ে উঠল। তার মা মেয়েকে কাঁদতে দেখে অস্থির হয়ে বলে উঠল, চান, কাঁদছিস কি এর লাইগ্যা রে? তোর বাপে বকছে? চানভানুর বাপ মায়ের একটিমাত্র সন্তান বলে যেমন আদুরে তেমনি অভিমানী। তার মা মনে করলে ওর বাবা বুঝি মাঠে যাবার আগে মেয়েকে কোনো কারণে বকে গেছে। চান আরও কেঁদে উঠে যা বলে উঠল, তার মানে কেন আল্লা রাখা তাদের এ অপমান করবে? সকলের বাড়িতে অপকর্মের কীর্তি রেখে ওদেরে বাদ দিয়ে সে গ্রামবাসীকে জানাতে চায় সে ওদের উপেক্ষা করে, ক্ষমার হওরা। এর চেয়ে ওর অপমান যে ঢের ভালো ছিল। মা মেয়েকে অনেকক্ষণ ধরে বুঝালো। কাল অমন করে ওকে অভ্যর্থনা করার দরুনই যে সে এসব করেছে তাও বললে। চানভানুর মন কিন্তু কিছুতেই আর প্রসন্ন হয়ে উঠল না। আল্লা রাখা কাঁটার মতো তার মনে এসে বিঁধতে লাগল। আল্লা রাখা হানিফের মতোই তীরন্দাজ। তার প্রথম তীর ঠিক জায়গায় গিয়ে বিঁধেছে। সেদিন দুপুরে যখন চানভানু আড়িয়ল খাতে স্নান করতে যাচ্ছিল, তখন তার ম্লান মুখ দেখে আল্লা রাখা যেমন বিজয়ের আনন্দে নেচে উঠল, তেমনি তার বুকে কাঁটার মতো কি একটা ব্যথা যেন খচ করে উঠল। আহা, ওর মুখ মলিন না, চানভানু ও সোনাভানের মতোই তীর ছুটতে জানে। তারও অলক্ষ্য লক্ষ্য ঠিক জায়গায় এসে বিঁধল। আল্লা রাখার চোখে চোখ পড়তেই ম্লানমুখী চানভানুর হঠাৎ হাসি পেয়ে গেল। এ হাসির জন্য সে একেবারে প্রস্তুত ছিল না। এত বড় শয়তানের এমন চুনিবিল্লির মতো মুখ, এতে যে মরা মানুষেরও হাসি পায়। কিন্তু হেসেই সে লজ্জায় রাঙা হয়ে উঠল। এ হাসির যদি আল্লা রাখা অন্য মানে করে বসে, ছি 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 ছি। কিন্তু চানভানুকে লজ্জার দায় বেশিক্ষণ পোহাতে হলো না। ওর হাসির ছুরি একটু চিকচিকিয়ে উঠতেই আল্লা রাখা রণে পৃষ্ঠভঙ্গ দিল। সে মনে করল এ হাসির বিজলির পরেই বুঝি ভীষণ বজ্রপাত হবে। চান দেখতে পেল
অদূরে বিরাট বহুকালের পুরানো অশ্বত্থ গাছে আল্লা রাখা তরতর করে উঠে একেবারে আগ ডালে গিয়ে বসল। কি ভীষণ ছেলে বাবা! ও গাছে যে সাপ আছে সবাই বলে। যদি সাপে কামড়ে দেয়, যদি ডাল ভেঙে পড়ে যায়। চানভানু খানিক দাঁড়িয়ে ওর কীর্তিকলাপ দেখে এই ভাবতে ভাবতে নদীর জলে স্নান করতে নামল। নদীতে নেমেই তার মনে হল, ছি ছি, সে করেছে কি? কেন সে ওই বাঁদরটাকে অতক্ষণ ঝরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল? ও যে আশকারা পেয়ে মাথায় চড়ে বসবে, না জানি সে এতক্ষণ কি মনে করছে। তার আর সেদিন সাঁতার কাটা হলো না। আড়িয়লখার জল আজ যেন হাঁপ ছেড়ে বাঁচল। চানভানু চুপ করে গলা জলে দাঁড়িয়ে ভাবতে লাগল। সকাল থেকে দুপুর পর্যন্ত আজ তার এই প্রশ্নই বারে বারে উদয় হয়েছে। কেন আল্লা রাখা ওদের বাড়ি কাল এমন করে গিয়েছিল? ও তো কারুর বাড়ির ভিতর সহজে যায় না। কেন সে ওকে দেখে অমন করে তাকিয়েছিল? তারপর সারা গায়ের লোকের ওপর অত্যাচার করে কেনই বা তার অপমানের প্রতিশোধ নিলে? ওকেই বা কিছু বললে না কেন? ও শুধু বাঁদর নয়, ও বুঝি পাগলও। ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হলো সে বুঝি অশ্বত্থ গাছ থেকে তাকে দেখছে। অনেকটা দূরে অশ্বত্থ গাছটা, তবু সে স্পষ্ট দেখতে পেল অশ্বত্থ গাছটার ওধারের ডাল থেকে কখন সে এধারের ডালে এসে ওরই দিকে একদৃষ্টে চেয়ে আছে। কি বালাই! চানভানুর মনে হতে লাগল ও বুঝি আর কিছুতেই জল ছেড়ে উঠতে পারবে না। ওকে তো আরও কতবার দেখেছে, ওরই সামনে সাঁতরেওছে এই নদীতে, কিন্তু এই লজ্জা, এ সংকোচ তো ছিল না ওর। কি কুক্ষণে কাল সন্ধ্যায় সে ওদের বাড়িতে পা দিয়েছিল। ও যেন কালবৈশাখীর মেঘের মতো, যত ভয় করে তত দেখতেও ইচ্ছে করে। এবারেও তাকে আল্লা রাখা মুক্তি দিল। চানভানু দেখলে আল্লা রাখা গাছ থেকে নেমে যাচ্ছে। এইবার তার ভীষণ রাগ হলো ওই হতচ্ছাড়ার ওপর। সে মনে করে কি? সে কি মনে করে সে গাছে বসে থাকলে ও স্নান করে উঠে যেতে পারে না, তাই সে দয়া করে নেমে গেল? ও কি মনে করেছিল পথে দাঁড়িয়ে থাকলে চানভানু আর নদীতে যেতেই পারবে না, ভয়ে লজ্জায়, তাই সে পথ ছেড়ে চলে গেছিল? চান নিষ্ফল আক্রোশে ফুলতে লাগল। আজ সে দেখিয়ে দেবে যে যত বড় শয়তান হোক সে, তাকে চানভানু থোড়াই কেয়ার করে। জলের মধ্যে তার শরীর যেন জ্বলতে লাগল। তাড়াতাড়ি স্নান করে উঠে সে জোরে জোরে পথ চলতে লাগল। এবার যদি পথে দেখা পায় তার, তাহলে দেখিয়ে দেবে কেমন করে ওর নাকের তলা দিয়ে চান হনহনিয়ে চলে যেতে পারে। ওকে সে মানুষের মধ্যেই গণ্য করে না। কিন্তু কোথাও কেশরঞ্জন বাবুর কেশাগ্রহ সে দেখতে পেল না। এবারেও সেই অপমান, সেই দয়া। ওকে চান ঘৃণা করে, সমস্ত মন প্রাণ দিয়ে ঘৃণা করে। কিন্তু এ কি? ওকে একটু অপমান করতে পারল না বলেই কি মনটা এমন হঠাৎ মলিন হয়ে উঠল? ওকে পথে দেখতে পেল না বলে মনটা ক্রমে অপ্রসন্ন হয়ে উঠল কেন? যে জোরে সে নদী থেকে আসছিল, পায়ের সে জোর গেল কোথায়? এ কি হলো আজ জানের? ওর ঘাড়ে কি তবে ভূত চাপল? পঞ্চস্বরের ঠাকুরটির স্বরে কেউটে সাপের মতোই হয়তো তীব্র বিষ মাখানো থাকে। স্বর বিধবামাত্র এ বিষ সঙ্গে সঙ্গে সারা শরীর ছেয়ে মাথায় গিয়ে ওঠে। নইলে এই কয়েক ঘন্টার মধ্যে চানের অবস্থা এমন সঙ্গীন হয়ে উঠত না। ওকে ভুলতেও পারে না, মনে করতেও শরীর রাগের জ্বালায় তপ্ত হয়ে ওঠে। আজ প্রথম চানভানুর আহারে অরুচি হল। মা প্রমাদ গুনলে। আইবুড়ো মেয়ে বেশি বড় হলে কেন যে ভূতগ্রস্ত হয়, মা যেন আজ তা বুঝতে পারল। গোপনে চোখ মুছে মনে মনে বললে, ভূতে নজর দিয়েছে মা, আর তোকে রাখা যাবে না, এইবার তোর মায়া কাটাতে হবে। নারদ আলী আশ্চর্য হয়ে গেল যখন তার বউ মেয়ের পাত্র সন্ধানের জন্য বলল তাকে। কোনো কথা হলো না, দুইজনারই চোখে জল গড়িয়ে পড়ল। চানভানুর বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে, আর মাসখানেক মাত্র বাকি। পাশের গাঁয়ের ছেঁড়া ঝালদারের ছেলের সাথে বিয়ে। মোহনপুরের হানিফা, আল্লা রাখা, চানভানুর কিশোররঞ্জনবাবু এ সংবাদে একেবারে মরিয়া হয়ে উঠল। ইস্পার কি উস্পার, তার চানভানুকে চাইই চাই। সে জানত চানভানুর বাপমা কিছুতেই তার সাথে মেয়ের বিয়ে দেবে না, কাজেই বিয়ের প্রস্তাব করা নিরর্থক। তার মাথায় তখন জৈগুণ সোনাভানের কাহিনী হরদম ঘুরপাক খাচ্ছে। সে চানভানুকে হরণ করে দেশান্তরী হয়ে যাবে। কিন্তু ও পথের একটা মুশকিল এই যে ওতে চানভানুর সম্মতি থাকা দরকার। কি করে ওর সম্মতি নেওয়া যায়? দেখতে দেখতে 10টা দিন কেটে গেল, কিন্তু সে সুযোগ আর ঘটল না। 11 দিনের দিন আল্লা রাখার পানে যেন মুখ তুলে চাইলেন। এর মধ্যে কত দিন দেখা হয়েছে চানভানুর সাথে তার, কিন্তু কিছুতেই একেবারের বেশি দুবার ওর চোখের দিকে সে তাকাতে পারেনি। যার ভয়ে সারা গ্রাম থরহরি কম্পমান, তার কেন এত ভয় করে এইটুকু মেয়েকে? আল্লা রাখা ভেবে তার কুল কিনারা পায় না।
কিন্তু আর তো সময় নাই, আর তো লজ্জা করলে চলে না। কত মতলবই সে ঠাউরালে, কিন্তু কিছুতেই কোনোটা কাজে লাগাবার সুযোগ পেল না। আজ বুঝি আল্লাহ মুখ তুলে চাইলেন। সেদিন সন্ধ্যায় চানভানু যখন জল নিতে গেল নদীতে, তখন নদীর ঘাট জনমানব শূন্য। চানভানু নদীর জলে যেই ঘোড়া ডুবিয়েছে, অমনি একটু দূরে ভুস করে একটা জলদানোর মুখ মালসার মতো ভেসে উঠল, এবং সেই মুখ থেকে আনুনাসিক স্বরে শব্দ বেরিয়ে এলো, তুই যদি আল্লাহ রাখারে ছাইরা আর কাউরে শাদি করিস, হেই রাত্রিরেই তোদের ঘাড় মটকাইয়া আমি রক্ত খাইয়া আইমু। চানভানু ওই স্বর এবং ওই ভীষণ মুখ দেখে একবার মাত্র মা গো বলে জলেই মূর্ছিত হয়ে পড়ে গেল। এই শুভ অবসর মনে করে জলদানো নদী হতে উঠে এলো এবং তার মাথা থেকে নানা রঙের বিচিত্র মালসাটা খুলে নদীর জলে ডুবিয়ে দিল। চানভানুকে কোলে করে ডাঙায় তুলে আনল। এ জলদানো আর কেউ নয়, এ আমাদের সেই বিচিত্র বুদ্ধি আল্লাহ রাখা ওরফে কেশর রঞ্জন বাবু। মিনিট কয়েকের মধ্যেই চানভানুর চৈতন্য হল। চৈতন্য হতেই সে নিজেকে আল্লাহ রাখার কোলে দেখে লাফিয়ে দাঁড়িয়ে উঠে বলল, তুমি কোহান্থে আইলে? ঝরবার সময় বাঁশ পাতা যেমন করে কাঁপে, তেমনি করে সে কাঁপতে লাগল। আল্লাহ রাখা বললে, এই দিক দিয়ে যাইতেছিলাম, দেহি কেডা জলে ভাসতে আছে, দেইখা ছুটা জলে লাফ দিয়া পড়লাম, তুইলা দেখি তুমি। আল্লাহ রে আল্লাহ, খোদায় আনছিল আমারে এই পথে, নইলে কি ওইতো, কি ওইছিল তোমার? দু চোখ ভরা কৃতজ্ঞতার অশ্রু নিয়ে চানভানু আল্লাহ রাখার মুখের দিকে চেয়ে রইল। তারপর জলদানোর বাণীগুলি বাদ দিয়ে বাকি সব ঘটনা বললে। আল্লাহ রাখা যখন চানভানুকে নিয়ে তাদের বাড়ি পৌঁছে দিয়ে সব কথা বললে, তখন তাদের বাড়িতে হইচই পড়ে গেল। চানভানুর বাপমা কাঁদতে কাঁদতে প্রাণ ভরে আল্লাহ রাখাকে আশীর্বাদ করল। আল্লাহ রাখা তার উত্তরে শুধু চানভানুর দিকে তাকিয়ে হেসে বললে, কেমন তোমার কেশর রঞ্জন বাবুর পিঠ ভাঙবানি চেলাকাট দিয়া? আজ হঠাৎ যেন খুশির উথলে উঠেছিল চানভানুর মনে। এই খুশির মুখে হঠাৎ তার মুখ ফসকে বেরিয়ে গেল, খোদায় যদি হেই দিন দেয়, ভাঙবাম পিঠ। বলেই কিন্তু লজ্জায় তার মাটির ভিতরে মুখ লুকিয়ে মরতে ইচ্ছা করতে লাগল। ও কথার অর্থ তো আল্লাহ রাখার কাছে অবদ্ধ নয়, কিন্তু সেদিন তো খোদা দেবেন না। 20 দিন পরে যে সে হালদার বাড়ির বউ হয়ে চলে যাচ্ছে, এ কি করল সে? সে দৌড়ে ঘরে ঢুকেই বিছানায় মুখ গুজে শুয়ে পড়ল। তার কেবলই ডুকরে ডুকরে কান্না পেতে লাগল। আল্লাহ রাখাও সেই মুহূর্তে উধাও হয়ে গেল। চানভানুর বাপমা মুখ চাওয়াচাওয়ি করতে লাগল, এ কি হল, কি এর মানে? আল্লাহ রাখা আনন্দে প্রায় উন্মাদ হয়ে নদীর ধারে ছুটে গেল। তখন চতুর্দশীর চাঁদ উঠেছে আকাশে, সীমানা আলো করে উঠেছে। আল্লাহ রাখার মনে হল ও চাঁদ নয়, ও চানভানু। ওরই মনের আকাশ আলো করে উঠেছে আজ সে। রাত্রি 10টা পর্যন্ত নদীর ধারে বসে বসে তারস্বরে চিৎকার করে সে গান করলে। তারপর বাড়ি ফিরে সে ভাবতে লাগল, শুধু জলদানোর কথা নয়, জলদানো যা যা বলেছে সে কথাগুলো চান নিশ্চয়ই তার বাপমাকে বলেছে। কালই হয়তো ও সম্বন্ধ ভেঙে দিয়ে ওর বাপমা আমাদের বাড়িতে এসে বিয়ের কথা পারবে। আর তা যদি না করে, নদীতে যদি আর না যায়, ডাঙার ভূত তো বেঁচে আছে। কিন্তু আরও 2 দিন পেরিয়ে গেলেও যখন সেরকম কোনো কিছু ঘটল না, তখন আল্লাহ রাখার বুঝতে বাকি রইল না যে চানভানু লজ্জায় বা কোনো কারণে জলদানার উপদেশগুলো তার বাপমাকে জানায়নি। তাহলে ওর বাপমা অমন নিশ্চিন্ত হয়ে উঠোনে বিয়ের ছানলা তুলতে পারত না। বিফলতার আক্রোশ ক্রোধে সে পাগলের মতো হয়ে উঠল। আর দেরি করলে সব হারাবে সে। এইবার ভূতেদের মুখ দিয়ে সোজা ওর বাপমাকেই সব কথা জানাতে হবে। সেদিন গভীর রাত্রে একটা অদ্ভুত রকম কান্নার শব্দে নারদ আলীদের ঘুম ভেঙে গেল। মনে হল ওদেরই উঠোনে বসে কে যেন বিনিয়ে বিনিয়ে কাঁদছে। নারদ আলী মনে করলে আজও বুঝি পাশের বাড়ির শোভান তার বউকে ধরে ঠেঙিয়েছে, সেই বউটা ওদের বাড়িয়েছে কাঁদছে। তবু সে একবার জিজ্ঞাসা করলে, কেডা কাঁদে গো, বদনার মা নাকি? কোনো উত্তর এলো না, তেমনি কান্না। কেরোসিনের ডিবাটা হাতে দিয়ে নারদ আলী বাইরে বেরিয়েই আল্লা গো বলে চিৎকার করে ঘরে ঢুকে খিল লাগিয়ে দিল। চানের মা কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কি গো, কি হলো, কেডা?
নারদ আলী আর উত্তর না দিয়ে 105 ডিগ্রি জ্বরের ম্যালেরিয়া রুগীর মতো ঠকঠক করে কাঁপতে কাঁপতে কেবলই কুলহু আল্লাহ পড়ে বুকে ফুঁ দিতে লাগল। তার মাথার চুলগুলো পর্যন্ত তখন ভয়ে সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠছে। যত হিহি হিহি করে, তত তৌবা আস্তাগফার পড়ে, তত সে আল্লাহর নাম নিতে যায়, কিন্তু আল্লাহর ল পর্যন্ত এসে ভয়ে জিভে জড়িয়ে যায়। চানভানুর ততক্ষণে ঘুম ভেঙে গেছে, কিন্তু ভূতের নাম শুনে সে বিছানা কামড়ে ভয়ে মৃতপ্রায় হয়ে পড়ে আছে। অনেকক্ষণ পরে একটু প্রকৃতিস্থ হয়ে নারদ আলী বলতে লাগল, আল্লাহ রে আল্লাহ, নাকে কানে হাত দিয়ে তৌবা আস্তাগফারুল্লাহ, তৌবা তৌবা, আউজবিল্লা। নাউজবিল্লা নয়, বিসমিল্লা। আরে আমি বাড়াইয়া দেহি তাল গাছের লাহান একটা বুইরা মাথায় পগ্গ বাইন্ধা খাড়াইয়া আছে, 10 হাত লম্বা তার দাড়ি। আল্লাহ রে আল্লাহ, ও জিনের বাদশা আইছিল আমাগো বাড়িতো। শুনে চান এবং তার মা দুজনেরই ভিড়মি লাগবার মতো হল। উক্ত তালগাছ প্রমাণ লম্বা বৃদ্ধ জিনের বাদশা সে রাত্রে আর কোনো উপদ্রব করলে না। আস্তে আস্তে জিনের বাদশা সামনের আমবাগানে ঢুকে ইশারা করতেই 3-4টি বিচিত্র আকৃতির ভূত বেরিয়ে এলো। তারা জিনের বাদশার বেশবাস নিতে লাগল। সে বেশ এইরূপ ছিল। প্রকাণ্ড দীর্ঘ একটা বাঁশের সাথে স্বল্প দীর্ঘ আর একটা বাঁশ আড়াআড়ি করে বাঁধা। দীর্ঘ বাঁশটার আগায় একটা মালসা বসিয়ে দেওয়া। সে মালসায় নানা রকম কালি দিঠে বিভৎস রকম একটা মুখ আঁকা। সেই মালসার উপর একটা বিরাট পাগড়ি বাঁধা। মালসার মুখে পাট দিয়ে তৈরি লম্বা দাড়ি ঝোলানো। আড়াআড়ি বাঁশটা যেন ওর হাত, সেই হাতে দুটো কাপড় পিরানের ঝোলা হাতের মতো করে বেঁধে দেওয়া। লম্বা বাঁশটার 2 দিকে দুটো সাদা ধুতি ঝুলিয়ে দেওয়া। সেই ধুতি দুটোর মাঝে দাঁড়িয়ে সেই বাঁশটা ধরে চলা। এত বড় লম্বা একটা লোককে রাত্রিবেলায় ওইরকমভাবে চলে যেতে দেখলে ভূতেরাই ভয় পায়। ওই গ্রামের লোকের চক্ষুশূল ছোড়াটার জন্য ওর কেন এমন করে মন কাঁদে? কেন ওকে দিনে একবার দেখতে না পেলে ওর পৃথিবী শূন্য বলে মনে হয়? সত্যি সত্যি তাকে জিনে পেয়েছে, ভূতে পেয়েছে, হোক সে ভূত, হোক সে জিন, তবু তো সে তাকে ভালোবাসে। তার জন্যই তো সে একবার হয় জিনের বাদশা, একবার হয় তাল গাছের একানোরে ভূত। চানের মনে হতে লাগল সাপে আল্লাহ রাখাকে কামড়ায়নি, কামড়েছে তাকে। বিষে ওর মন জর্জরিত হয়ে উঠল। মায়ের মন অন্তর্যামী, সেই শুধু বুঝল মেয়ের যন্ত্রণা, তার এমন দিনে দিনে শুকিয়ে যাওয়ার ব্যথা। সেও এতদিনে সত্যিকার ভূতকে চিনতে পেরেছে, কিন্তু ইচ্ছা থাকলেও আর ফেরবার উপায় নেই। মেয়ে নিজে হাতে জবাই করতে হবে। দুর্দান্ত লোক ছেঁড়া ঝালদার, এ সম্বন্ধ ভাঙলে সে কেলেঙ্কারির আর শেষ থাকবে না। বাপ, মা, মেয়ে 3 জনেই অসহায় হয়ে ঘটনার স্রোতে গা ভাসিয়ে দিল। কিছুতেই কিছু হল না। জীবনে যে পরাজয় দেখেনি সে আজ পরাজিত হল। জিনের বাদশা, তার গৈবী বাণী, যত রকম ভূত ছিল, একানোড়ে, মামদা, শতরচোখীর মা, বেমদত্তি, কন্ধকাটা, সব মিলেও তারা পরাজয় নিবারণ করতে পারলে না। তাছাড়া আল্লাহ রাখার আর পূর্বের মতো সে উৎসাহও ছিল না। যেদিন চানভানু তার চাঁদ মুখ দিয়ে ওর বুকের রক্ত স্পর্শ করেছিল, সেই দিন থেকে তার রক্তের সমস্ত বিষ, সমস্ত হিংসা, দেশ, লোভ, ক্ষুধা সব যেন অমৃত হয়ে উঠেছিল। তার মনের দুষ্ট শয়তান সেই একদিনের সোনার ছোঁয়ায় যেন মানুষ হয়ে উঠেছিল। পরশমণির ছোঁয়া লেগে ওর অন্তর্লোক সোনার রঙে রেঙে উঠেছিল। তার মনের ভূত সেই দিনই মরে গেল। চানভানুর বিয়ে হয়ে গেল। বর তার কেমন হলো তা সে দেখতে পেল না, দেখবার তার ইচ্ছাও ছিল না। বর ও কনেকে দেখলে না ভয়ে, যদি তার ঘাড়ের জিন এসে তার ঘাড় মোটকে দেয়। ভালো ভালো গুণীর সন্ধানে বর সেই দিনই বেরিয়ে পড়ল। চানভানুর যে রাত্রে বিয়ে হয়ে গেল, তার পরদিন সকালে আল্লাহ রাখার বাপ, মা, ভাই সকলে আল্লাহ রাখাকে দেখে চমকে উঠল। তার সে বাবরি চুল নেই, ছোট ছোট করে চুল ছাটা, পরনে একখানা গামছা, হাতে পাঁচনি, কাঁধে লাঙল। তার মা সব বুঝলে। তার ছেলে আর চানভানুকে নিয়ে গ্রামে যা সব রটেছে সে তার সব জানে। মা নীরবে চোখ মুছে ঘরে চলে গেল। তার বাপ আর ভাইরা খোদার কাছে আল্লাহ রাখার এই সুমতির জন্য হাজার শকর ভেজল। দূরে হিজল গাছের তলায় আরও 2টি চোখ আল্লাহ রাখার কৃষাণ মূর্তির দিকে তাকিয়ে সেদিনকার প্রভাতের মেঘলা আকাশের মতোই বাষ্পাকুল হয়ে উঠল। সে চোখ চানভানুর। সে দৌড়ে গিয়ে আল্লাহ রাখার পায়ের কাছে পড়ে কেঁদে উঠল, কে তোমারে এমনটা করল? আল্লাহ রাখা শান্ত হাসি হেসে বলে উঠল, জিনের বাদশা। আল্লাহ রাখা শান্ত হাসি হেসে বলে উঠল,
জিনের বাদশা। চানভানু চোখ মুছতে মুছতে থমকে দাঁড়াল। তার চোখ দুটো এখনও জলে ভরা, কিন্তু মুখে একটা অবাক বিস্ময়। জিনের বাদশা মানে? তুমি কি বলতেছো কেশররঞ্জনবাবু? আমার বাপমা তো সেই রাতে জিন দেখছে বলে কাঁপতে কাঁপতে আল্লাহর নাম জপছে। আল্লাহ রাখা আরেকটু হাসল। এবার তার হাসিতে সেই পুরনো শয়তানি নেই, আছে শুধু একটা ক্লান্ত পরিশ্রান্ত স্বীকারোক্তি। সে লাঙলটা মাটিতে রেখে গামছা দিয়ে হাত মুছতে মুছতে বলল, চান, সেই জিনের বাদশা আমি। সেই তালগাছের মতো লম্বা বুড়ো, সেই মালসার মুখ, সেই লম্বা দাড়ি, সেই হি হি কান্না, সব আমার হাতের কাজ। নদীর ঘাটে জলদানবও আমি। তোমার বিয়ের খবর শুনে আমার মাথায় যেন আগুন ধরে গিয়েছিল। ভাবলাম, যদি ভয় দেখাই, যদি তোমার বাপমা ভাবে যে তুমি অন্য কারো সাথে বিয়ে করলে জিন এসে ঘাড় মটকাবে, তাহলে হয়তো সম্বন্ধ ভেঙে যাবে। কিন্তু সে একটু থেমে গেল। চানভানুর চোখ আবার ছলছল করে উঠল। কিন্তু কি? কিন্তু তুমি যেদিন আমার কোলে জ্ঞান ফিরে এসে হাসলে, সেদিন থেকে আমার সব শয়তানি মরে গেল চান। আমি আর জিনের বাদশা সাজতে চাইনি। আমি চেয়েছিলাম তোমার জন্য একটা ভালো মানুষ হতে। তাই বাবরি চুলি কেটে ফেললাম, পান সিগারেট ছেড়ে দিলাম, লাঙল ধরলাম। ভাবলাম, যদি তুমি দেখো যে আমি বদলে গেছি, হয়তো। চানভানু আর থাকতে পারল না। সে আল্লাহ রাখার পায়ের কাছে বসে পড়ে তার হাত দুটো জড়িয়ে ধরল। তুমি পাগল, তুমি একটা আস্ত পাগল কেশররঞ্জনবাবু। আমি তোমার জন্যই কাঁদছিলাম। বিয়ের রাতে আমার চোখে ঘুম ছিল না, বরকে দেখিনি পর্যন্ত, শুধু তোমার কথা মনে পড়ছিল। জিনের বাদশার কথা শুনে বরের বাড়ির লোক তো ভয়ে কাঁপছে, গুনি ডেকে এনেছে, কিন্তু আমি জানতাম সেই জিন তো তুমি। তুমি ছাড়া আর কেউ আমার জন্য এত কিছু করতে পারে না। আল্লাহ রাখা তার হাত ধরে তুলল। তার চোখেও এবার জল। তাহলে এখন কি হবে চান? তুমি তো হালদার বাড়ির বউ, আমি তো শুধু একটা চাষার ছেলে। চানভানু মাথা নিচু করে বলল, হালদার বাড়িতে আমি থাকব না। বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু সেই রাতেই আমি বলে দিয়েছি আমার ঘাড়ে জিন আছে, যে জিন তোমাকে চায় না। বরের বাড়ির লোক নিজেরাই ভয়ে সম্বন্ধ তুলে দিয়েছে। আমার বাপমা এখনও জানে না, কিন্তু আমি জানি। আমি তোমার জন্যই ফিরে এসেছি। সেই মুহূর্তে আরিয়ল খাঁ নদীর ধারে হিজল গাছের তলায় দাঁড়িয়ে দুজনের চোখে চোখ পড়ল। আল্লাহ রাখা আর চানভানু। একজন যে একদিন গ্রামের ইবলিসের পোলা ছিল, আরেকজন যে একদিন তাকে কেশররঞ্জন বাবু বলে ঠাট্টা করেছিল। আজ দুজনেই একে অপরের কাছে হার মেনেছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয় বন্ধুরা। সেই দিন থেকে মোহনপুর গ্রামে আর কোনো অদ্ভুত কান্না শোনা যায়নি। জিনের বাদশা আর ফিরে আসেনি। তেঁতুল পাতার মিশ্রণও আর কারো দোরগোড়ায় পাওয়া যায়নি। চুন্নু ব্যাপারীর বাড়িতে এখন হাসি খুশির ধ্বনি। আল্লাহ রাখা আর চানভানু বিয়ে করেছে। চুন্নু ব্যাপার। মিজু ভাই, আজকের গল্পটি এই পর্যন্তই। এই গল্পটি যদি সিলেক্ট করা হয় তাহলে আমাকে জানাবেন, আমি এর পরের যে অংশ আছে সেটা লিখে পাঠাবো। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে শেয়ার করবেন। আমি এর পরের আরও নতুন নতুন গল্প লিখে পাঠাবো। এই হচ্ছে গল্প। গল্পটি অনেক সুন্দর হয়েছে এবং এত সুন্দর এক করে গুছিয়ে লেখা হয়েছে, মধ্যে কিছু কিছু অংশ বাদ গেছে, তারপরেও অনেকটা সুন্দর হয়েছে। এর পরে যে গল্পগুলি লিখবেন আর সেগুলো অবশ্যই অনেক তাড়াতাড়ি লিখে পাঠাবেন। আমি সমস্ত গল্প শেয়ার করে দেব এবং আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের সাথে যদি এরকম কোনো গল্প থেকে থাকে, আপনার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে ঘটে যাওয়া কোনো গল্প থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে সেটা লিখে পাঠাতে পারেন। আমি সেটা আমার চ্যানেলে শেয়ার করব। আমার ইমেল আইডি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আপনি যদি চান আপনার পরিচয় গোপন রাখতে বা আপনার পরিচয় প্রকাশ করতে, সেটা করা হবে, অসুবিধা হবে না কোনো কিছু। তো আজকের মতো এখানেই শেষ করছি, তাড়াতাড়ি নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আর যে মিজু আপনাদের সাথে আছি। আপনারা দেখছেন এমএস স্টোরি বক্স। এমএস স্টোরি বক্সের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে জানাবেন। আল্লাহ হাফেজ।